আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করছি সবাই ভালো আছেন। গত 10 দিন আগে মনিট্যাগের পেইড অ্যাডস ক্যাম্পেইন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এখানে, এবং এটার নিচে অনেকে কমেন্টস করেছিলেন। ভালো কমেন্টসও আছে, খারাপ কমেন্টসও আছে। এনিওয়ে, কমেন্টসগুলো আর ওপেন করবো না এখানে। ওকে, সাইটটা ছিল এই সাইট। হ্যাঁ, যে সাইটে এই মুহূর্তে এখন আমার ব্যালেন্স, এটা পয়েন্ট বা কয়েন আর কি, 9572টা পয়েন্ট আছে। এনিওয়ে, তো আমরা চলে যাব মনিট্যাগের এই একটা অ্যাকাউন্টে। সে 10 দিনের পর থেকে এখানে 3 দিনের একটা ক্যাম্পেইন করা হয়েছে। তো এই ক্যাম্পেইনটার অপটিমাইজেশন এখানে, মানে কিছু অপটিমাইজেশন ছিল, যে অপটিমাইজেশনগুলো আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনি অ্যাড ক্যাম্পেইনটা মানে এই অপটিমাইজেশনটা দেখে কিন্তু রান করতে পারবেন, অনেক কিছু বুঝবেন এখানে। আমরা সরাসরি স্ট্যাটিস্টিক্সে ক্লিক করি। এখানে অলরেডি এটা অনেকে আবার বলবে যে এটা মানে এভাবে এডিট করা, ইনস্পেক্ট থেকে এডিট করা কিনা। আমরা এটাকে একটু রিলোড করি। হ্যাঁ, রিলোড করলে তো পেমেন্টটা ঠিক থাকবে। রিলোড করতেছি, পেমেন্টটা ঠিক আছে। ওকে, রিলোড করছি। আচ্ছা, এবার আসেন, এখানে 20টা ডেট আছে। এটা 11 তারিখের পরে 15, 17 তারিখ, 18 তারিখ। আমরা 100 করে নিই। এখানে 100 করে নিয়েছি। আচ্ছা, এখানে আছে টোটালি 15টা রো, 15 দিনের ডাটা। তার মধ্যে যেগুলো তো 0000 এগুলোতে কিছু নেই। এই 3টা অ্যাড ছিল আর এদিকে অ্যাড ছিল। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা খেয়াল করি, প্রথমত ডেটে এসে আমাদের কোনো অপটিমাইজেশনের প্রয়োজন নাই। এখানে জোনে এসে আমরা এখানে মানে ভিন্ন ভিন্ন নামে লিঙ্ক খোলা হয়েছে। তো তার মধ্যে লাকি লিঙ্ক, বিউটিফুল লিঙ্ক, এগুলাতে এই যে প্রফিট ভালো আসছে। $6 প্রফিট, $6 প্রফিট, $2, $2, $1। আচ্ছা, জোনের ভিতরে এগুলো জাস্ট এজ এ লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে। ওই লিঙ্কের নাম, ডিরেক্ট লিঙ্ক যেগুলো ক্রিয়েট করা হয়েছে এগুলোর জন্য। আপনার অপটিমাইজেশন এখান থেকে শুরু করে এদিকে কান্ট্রিতে ক্লিক করবেন, কান্ট্রি। ওকে, এবার আসেন, এগুলাকে আপনি বড় করে নেন। এখানে 50টা আছে, 167টা রো আছে এখানে। আমরা 100টা করে নিলাম, পরে আরও 67টা এখানে আছে। তো আমরা দেখি 67টা যেগুলো আছে এগুলোর দিকে কেমন আছে। দ্বিতীয় ফেজে, এই যে 67টা দ্বিতীয় ফেজে। আচ্ছা, দ্বিতীয় ফেজে তেমন কোনো কাজ নেই। কান্ট্রি আমরা যেগুলো সিলেক্ট করব কাজের জন্য, এখান থেকে যদি আমরা দেখি 13 ইমপ্রেশনে 0.28 CPM, 2 পরে চার্জ, 1 সেন্টও হয় নাই। 10 পর্যন্ত গেলে 1 সেন্ট হইতো। তাহলে 13 দুগুণ 26, 30 CPM হলে 1 সেন্ট হইতো এখানে। আচ্ছা, তাহলে আপনি অ্যাডস ক্যাম্পেইনের জন্য এই একটা কান্ট্রি, আমি যেগুলো বলবো আমি আলাদা করে এখানে লিখবো না, ভিডিও দেখে দেখে আপনারা এই কান্ট্রিগুলো আলাদা করে লিখে রাখবেন। লিখে অ্যাড যখন ক্যাম্পেইনটা দিবেন তখন আপনি এই কান্ট্রিগুলোতে ক্যাম্পেইন দিবেন। ওকে, এবার আসেন আমরা প্রথম যেটা আছে, প্রথম 100টার ভিতরে চলে আসি। প্রথম 100টার ভিতরে চলে আসছি। এবার এখানে আসি, খেয়াল করেন, সেটা ইন্দোনেশিয়া থেকে আমাদের আসছে কত, 3742 ইমপ্রেশন। CPM আছে 1.12। ইন্ডিয়া থেকে আছে 1891 ইমপ্রেশন। তো আপনাদের অ্যাড ক্যাম্পেইনে ভাই এই ইন্ডিয়াকে একেবারে টোটালি ব্লক রাখবেন। এটা দিবেনই না, মানে এটা জাস্ট চিন্তা করছেন, 1800 প্রায় 2000-এর মতো ইমপ্রেশন আসছে, CPM মাত্র 32। সে জায়গায় পাকিস্তান থেকে 1669 ইমপ্রেশনের CPM $1.21। তাহলে আমার ধরেন এই 1891 যদি পাকিস্তান থেকে আসতো, তাহলে তো আমার এখানে $3 কাছাকাছি হয়ে যেত প্রফিটটা। CPMটা হাই আছে এখানে, এবং সবচেয়ে ভালো CPM এর তালিকার কাছাকাছি আছে এটা। ঠিক আছে, এরপরে দেখেন রাশিয়া থেকে আমাদের CPM আছে 1100 থেকে
1.10। তাহলে এই একটা কান্ট্রি ইন্দোনেশিয়াকে ধরবেন, তাও ইন্দোনেশিয়ার ইমপ্রেশন অনেক বেশি, সিপিএম তুলনায় ইমপ্রেশনটা অনেক বেশি আছে। তো ইন্দোনেশিয়া ধরবেন, পাকিস্তান ধরবেন, রাশিয়া ধরবেন, ইরানকে ধরার কোনো দরকার নাই। মাত্র 3 সেন্ট আসছে 1000 ইমপ্রেশনে, যেখানে রাশিয়াতে 1100 ইমপ্রেশনে $1.22 আমাদের আসছে। তাহলে আমরা ইরানেও দেব না। 657 ইমপ্রেশনে 48 সেন্ট, তার মানে 6 দুগুণে 1200 বা 1300-তে আমাদের হচ্ছে মোটামুটি প্রফিটটা ভালো থাকতো। এরপরে ইউক্রেনটাকে হচ্ছে মোস্টলি টার্গেট করবেন। দেখেন ইউক্রেনের ইমপ্রেশন দেখেন, মাত্র 635টা ইমপ্রেশনে $1.5 প্রফিট, 2.43 আমাদের সিপিএম আছে। এই সিপিএম রেটটা কিন্তু বাড়ানো যায় অন্য একটা কায়দায়, তবে আমরা সেদিকে যাব না, সেটা ইলিগাল পন্থা। তো আপনি যদি খেয়াল করেন এখানে মানে 635, তাহলে টপ যে আপনি সর্বোচ্চ 8 থেকে 10টা কান্ট্রিকে চুজ করবেন, 8 থেকে 10টা কান্ট্রির একটা রাখবেন হচ্ছে আপনি ইউক্রেন। ভেনেজুয়েলাকে রাখার কোনো দরকার নেই, বাংলাদেশকে রাখার 553টা থেকে 41 সেন্ট আসছে, রাখতে পারেন, সমস্যা নেই। তুর্কি রাখার দরকার নেই, ব্রাজিলকে রাখার দরকার আছে, 1000 হলে $1 কাছাকাছি যাইতো, ব্রাজিলকে রাখার দরকার আছে। থাইল্যান্ডকে রাখবেন, দেখেন 500 ইমপ্রেশনে $1 অলমোস্ট, 2 কাছাকাছি, 2 অলরেডি ধরেন এটার সিপিএম রেটটা। তাহলে এখান থেকে হচ্ছে যে কান্ট্রিগুলার সিপিএম সবচেয়ে হাই আছে এখানে দেখেন, শ্রীলঙ্কার সিপিএম দেখেন, মাই গুডনেস, জাস্ট 200-তে হচ্ছে আমাদের 50 সেন্ট। তাহলে দেখেন এখানে ইন্ডিয়াতে আসছে 1800, এখানে 200-তে যদি 50 সেন্ট হয়, তাহলে হচ্ছে আপনার এখানে যদি এটা 900 হইতো ইমপ্রেশনটা, তাহলে তো ধরেন আমাদের মানে প্রায় $3-4 মতো হয়ে যেত এখানে। শ্রীলঙ্কা বাদ দিতে পারবেন না, ইতালি অবশ্যই বাদ দিবেন না, স্পেন বাদ দিবেন না, পোল্যান্ড বাদ দিবেন না, এটা আপনি অ্যাড ক্যাম্পেইনের আওতায় রাখবেন। বেলারুশ এটাকে বাদ দিবেন, এটার দরকার নেই। এরপরে হচ্ছে মালয়েশিয়া, সিপিএম রেটটা হাই, এটাকে ধরবেন। মঙ্গোলিয়া ধরবেন। এই যেগুলো হচ্ছে 1 পয়েন্ট কাছাকাছি বা 1 পয়েন্টের উপরে যেগুলো আছে, সাউথ আফ্রিকা, এগুলাকে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনের মধ্যে রাখবেন। যে কেনিয়া দেখেন 81 ইমপ্রেশনে প্রায় 10 সেন্ট, তাহলে এদেরকে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনে রাখবেন। নেদারল্যান্ডস 52 ইমপ্রেশনে। এখন এই যে ইমপ্রেশনগুলো কোন কোন ডিভাইস থেকে আসছে আমরা এদিকে আর যাবো না। যে ইমপ্রেশনগুলো ধরেন অনেক বেশি হাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবগুলো কান্ট্রি দেখাচ্ছি, এখানে সবগুলো কান্ট্রি আছে যেগুলার ইমপ্রেশন অনেক হাই, সেগুলাকে হচ্ছে আপনি আপনার অ্যাড ক্যাম্পেইনের মধ্যে রাখবেন। ইউনাইটেড স্টেটের কই আছে, আচ্ছা এখানে কান্ট্রি সার্চ করেও দেওয়া যাবে। তাহলে হচ্ছে আপনি এখানে কি করছেন, এই যে ইউনাইটেড স্টেটে 131টা ইমপ্রেশনের মধ্যে 23 সেন্ট, প্রায় 1.80 কাছাকাছি হচ্ছে সিপিএমটা। এটা খারাপ না, ভালো। তাহলে অবশ্যই হচ্ছে যে কান্ট্রিগুলার সিপিএমটা 1 পয়েন্ট থেকে উপরের দিকে আছে, আপনি ওই কান্ট্রিগুলাকে হচ্ছে আপনার অ্যাডের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করবেন। এরপরে আসেন অ্যাডটা যে আপনি দিবেন, আপনার অপারেটিং সিস্টেম কোনটাতে হচ্ছে ভালো ডাটা এখানে আছে। এখানে শুধু 9টা অপারেটিং সিস্টেম আসছে। তো যদি খেয়াল করেন এখানে আমাদের অ্যান্ড্রয়েড থেকে হচ্ছে 11,830টা ইমপ্রেশন আসছে, যেখানে সিপিএম হচ্ছে 1.14। উইন্ডোজ থেকে আসছে 8,000, অর্থাৎ কম্পিউটার থেকে। তাহলে হচ্ছে আমরা যখন অ্যাডটা রান করব তখন আমরা উইন্ডোজকে দিব না, উইন্ডোজ থেকে হচ্ছে আমরা কোনোভাবে আমাদের অ্যাড রান করাবো না, ঠিক আছে। আমরা অ্যাড রান করব হচ্ছে আইওএসে, দেখেন, অর্থাৎ আইফোন বা অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম, 370 ইমপ্রেশন 54 সেন্ট। আপনি বলতে পারেন এখানে হয়তো $5.5 আসছে, বাট এখানে যদি এই 8100 যদি আইওএস থেকে আসতো তাহলে এখানে মিনিমাম $15 হইতো সিপিএমটা, এটার XXX 3 গুণ, এখানে $5 হলে এখানে $15 হবে। এরপরে আসেন ম্যাক থেকে প্রায়
1 পয়েন্টের কাছাকাছি সিপিএম আছে, তাহলে আমরা ম্যাকেও অ্যাডটা দিব। ক্রোম অপারেটিং সিস্টেম 66 68, তাহলে আমরা এই উইন্ডোজকে বাদ দিব, লিনাক্সকে বাদ দিব, ক্রোম বা আদার্স এক্সেপ্টর যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস এই তিনটা হচ্ছে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের ভিতরে রাখবো অপারেটিং সিস্টেম হিসাবে। অ্যাড ফরম্যাট যেহেতু ডিরেক্ট লিঙ্ক আকারে দেওয়া হয়েছে, যে ওয়ান ক্লিক ফান্ডার, এই জন্য হচ্ছে আলাদা করে এখানে কোনো অ্যাড ফরম্যাট আসবে না, ডিরেক্ট প্লেসমেন্ট করা হয়েছে, কোনো ওয়েবসাইট এখানে নেই। তাহলে এই যে এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাড যখন রান করব তখন হচ্ছে এখানে যেই স্ট্র্যাটেজিটা আমি এখন দেখাইলাম যে কোনগুলা কোন কান্ট্রিগুলা থেকে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন এবং কোন অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটা দিবেন। পিটিসি ক্যাম্পেইন ক্রিয়েট, তারপরে বাকি ডাটাগুলো, এটা ভিডিও ভিউর মতো করে আসে ওপেন হবে, ঠিক আছে। এর বাইরে আপনি আরও সবচেয়ে মজার যে বিষয়, এদের সাথে হচ্ছে কথা বলবেন, আরও স্পেসিফিক আরও অনেক ডাটার জন্য এদের সাথে কথা বলবেন, তাহলে আমার কাজ করার সুবিধাটা আরও ভালো হবে। ইটিসি ওকে, নিউ অ্যাড, দেন ইনফোতে যেগুলো ধরেন সেকেন্ড, টাইটেলগুলো দিবেন, ডিসক্রিপশন দিবেন, দিয়ে রিওয়ার্ড, অ্যাডভান্স, দেন সবগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার অ্যাডটাকে রান করবেন। মোস্ট অফ দ্য কান্ট্রিটাই হচ্ছে সবচেয়ে মেজর ইস্যু। আপনি যে কান্ট্রিগুলোতে দিচ্ছে আসছে ওই কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলোতে আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, যদি আপনি এগুলো সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে আপনার অ্যাডের যে অপারেটিং সিস্টেমগুলো ওএস, সেটা ম্যাক্সিমাম কিন্তু আইওএস বা হচ্ছে ম্যাক থেকে ইমপ্রেশনটা আসবে। তাহলে আশা করছি হচ্ছে যারা বলেছেন এখানে অ্যাড ক্যাম্পেইন করলে মানে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, তারা এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের উত্তরটাও পেয়ে গেছেন। ওকে, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।